পৃথিবীতে অনেক রকমের মার্কেটিং স্ট্র্যাটেজি আছে বা স্টাইল আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করছি, যারা আমরা বাংলাদেশে বিজনেস করছি, বিজনেস ওনার, ফাউন্ডার, তাদের জন্য স্পেশালি। বাংলাদেশের মানুষের সাইকোলজি যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমরা অনেক বেশি ইমোশনাল। অর্থাৎ কোনো একটা ফেক জিনিসও যদি ইমোশনাল ওয়েতে প্রেজেন্ট করা হয়, পিপল অ্যাকসেপ্ট ইট। উই আর ইমোশনাল ফুল, মোস্ট অফ আস, মোস্ট অফ দ্য টাইম। যখন আমরা স্ক্যামড হয়ে যাই তারপরে আমাদের রিয়েলাইজেশন আসে, তারপরে আমরা ওয়েক আপ কল পাই, ও উই হ্যাভ মেড এ গ্রেট মিস্টেক। বাট এটা বোঝার আগেই যাদের কাজ করার তারা কাজটা করে ফেলে। আমি বলছি না যে আপনাকে স্ক্যাম করতে হবে, তবে আমি আপনাকে এই যে সিনারিওসগুলো ঘটে বাংলাদেশে সেখান থেকে একটা লার্নিং নিতে বলছি। অ্যাজ এ বিজনেস ওনার, অ্যাজ অ্যান অপারেটর, আপনি যদি মার্কেটিংয়ে বেস্ট, আপনি যদি অথেন্টিক হয়ে থাকেন, আপনার প্রোডাক্ট যদি অথেন্টিক হয়ে থাকে, আপনার বিজনেস যদি সঠিক হয়ে থাকেন, আপনি যদি স্ক্যামার না হয়ে থাকেন, তাহলে যদি আপনি আপনার কাস্টমারের হার্ট জয় করতে চান, যদি আপনি রাইট অডিয়েন্স অবধি খুব কুইকলি পৌঁছাতে চান, তাহলে অবশ্যই ইমোশনাল অ্যাড ক্রিয়েট করুন, অর্থাৎ ইমোশনাল স্টোরি ক্রিয়েট করুন। আপনার ব্র্যান্ডের সাথে কিভাবে আপনি ইমোশনটাকে জড়িয়ে কাজ করতে পারবেন সে ব্যাপারে মাথায় রেখে, সেই বিষয়টাকে মাথায় রেখে আপনি আপনার স্টোরি ক্রিয়েট করুন এবং মানুষের কাছে রিচ আউট করার চেষ্টা করুন, আপনার অডিয়েন্সের কাছে রিচ আউট করার চেষ্টা করুন। বিকজ ইমোশনস আর হাইলি সেলেবল ইন দিস কান্ট্রি। পিপল বাই ইমোশনস। ইনফ্যাক্ট একটা গ্রেট সেইং তো এরকম আছেই যে পিপল বাই উইথ ইমোশনস অ্যান্ড জাস্টিফাই উইথ লজিক লেটার অন। সো প্রথমে যখন মানুষ কেনে তখন মানুষ ইমোশন দিয়েই কেনে। সো হাউ ক্যান ইউ ইন্টিগ্রেট ইমোশন উইথ ইউর প্রোডাক্ট অর সার্ভিস অর ব্র্যান্ড অ্যান্ড ইউর কাস্টমার? That's the name of the game.